বৌদি কি রান্না করছো? আজকে বানাবো চিকেন। তাই আলুগুলো প্রথমে ভেজে নিলাম, চিকেনটা বানাবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি অলরেডি। টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তার সাথে ছিল কাঁচা লঙ্কা বাটা, আর নুন, হলুদ, টমেটো পেস্ট ছিল, আর সর্ষের তেল ছিল। মশলা ছিল হচ্ছে দারচিনি, জিরে, গোটা ধনে, এগুলো বাটা ছিল সমস্ত কিছু। আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এখন এই মধ্যে দেবো হচ্ছে আরেকটু সর্ষের তেল দেবো। তেলটা একটু গরম হোক। বা খুব টেস্টি হবে তার মানে? টেস্টি তো হতেই হবে। যদিও খাই না আমি। পায়েল কিন্তু চিকেন খায় না, আমার মা খায় না, পায়েল খায় না, খাই শুধু আমি, আমার হাজব্যান্ড আর বিহার। কিন্তু দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তুই দেখতেই থাক, তোকে খেতে হবে না। পায়েল আমাকে অনেকদিন ধরে বলছে, বৌদি আমি ইউটিউবে রান্না দেখছি, আমি তোমাকে মাটন করে খাওয়াবো, তোমাকে এটা করে খাওয়াবো। শুধু একদিন পকোড়া ভেজে খাইয়েছিল, সেটা আমি হয়তো ব্লগে শেয়ার করেছি। আর না শেয়ার করে থাকলে আপকামিং ব্লগে শেয়ার করব, কারণ এখন আমার অলরেডি ঘুরতে যাওয়ার অনেক ব্লগ পেন্ডিং আছে। তারপরে হচ্ছে আমার রেজিস্ট্রি ম্যারেজের ব্লগ পেন্ডিং আছে, তো সেগুলোই এখন আপলোড করা হয়নি। ধীরে ধীরে সব কিছুই আসবে। পায়েল সুন্দর কিন্তু পকোড়া বানিয়ে খাইয়েছিল, এটা মানতে হবে। খুব সুন্দর হয়েছিল। আলু পকোড়া করেছিল, ধনে পাতা করেছিল, তারপর পরে ভাত খাওয়ার সময় বেগুন করে দিয়েছিল, মানে বেগুনি করে দিয়েছিল, তো সেটা আর শ্যুট করা হয়নি। পেঁয়াজটা এখানে ভাজা যাক, আর এখানে দেখাই হচ্ছে আমি এখানে হচ্ছে মাংসটা টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, গোটা ধনে, গোটা জিরে, এগুলো বেটে, তার সঙ্গে দারচিনি, সমস্ত কিছু বেটে টক দই সমেত নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের মতো। আর তারপর ওটা রেখে দিয়ে আমি এখানে আলু ভেজেছি। আর এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা যাচ্ছে, তারপর এটা দিয়ে দেবো। তো আজকে চিকেন রান্না করেছি, দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা দারুণ টেস্টি হয়েছে। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। তোমার কেমন লাগলো বাবু? দারুণ লাগছে। দারুণ লেগেছে, আমারও দারুণ লেগেছে। আর বাড়িতে মাংস রান্না হলে সাধারণত লেগ পিসটা যায় আমার পাতে, হাত টাত লেগে আছে। অসাধারণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমি নিজে খেয়ে নিজে প্রশংসা করছি। দারুণ হয়েছে, ধন্যবাদ। তো আমরা এখন যাচ্ছি একটু গিফট কিনতে। আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে। তো আমার পাড়ার একটা বোন আছে শ্রুতি, ওর আজকে জন্মদিন, তো ওর বার্থডেতে যাবো, তাই একটু গিফট কিনতে যাচ্ছি আমার হাজবেন্ড, আমি আর ভিহান মিলে। তো চলো যাওয়া যাক। আজকের উদ্দেশ্য কিন্তু শুধু গিফট কিনতে যাওয়া নয়, তার পাশাপাশি আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ফাইনাল পেপারটাও নিতে যাব। তবে রেজিস্ট্রি ম্যারেজের যিনি অফিসার তিনি বলেছিলেন একটু লেটে যেতে, তাই আমরা যাওয়ার পথে ভাবলাম একবার পার্ক থেকে একটু ঘুরে আসি। ভিহান যেহেতু অনেকদিন ধরেই পার্কে যেতে চাইছিল, তাই পার্ক থেকে ঘুরে আসার পথে রেজিস্ট্রি ম্যারেজের কাগজটা নিয়ে তারপরে শপিং করে একবারে ফিরে আসব। তো চলো টোটাল জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় একেবারে সন্ধে হয়ে গেছে। তো দোকানে যখন বেরিয়েছি, তো ভিয়ানের শরীরটা একটু ভালো লাগছিল, ওটাও বলছে ঘুরতে যাবে ঘুরতে যাবে, তো একটু পার্কে নিয়ে এলাম। তো পার্কটা এখন দেখাচ্ছি, প্রায় 5:45 বাজে, পার্কটা পুরো অন্ধকার, খুব কম লোক আছে, আর এই সময় আমরা পার্কে আসলাম। হ্যালো বাবু। ভিয়ান দৌড়াচ্ছে সামনে, অন্ধকার, কুয়াশা। এত রাতে পার্কে কে থাকে? তা আমরা আসলাম কেন? বাবা একটা দোকানও খুলে গেছে।
অনেক দিন পর পার্কে এসে দেখলাম যে এখানে একটা নতুন খাবারের স্টলও খুলেছে। পার্কে একটু দোল খেয়েছি, কটা ছবি তুলেছি। তারপর এখান থেকে বেরিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছে আমাদের অফিসিয়াল পেপারটা আমরা সাইন করে দুজন মিলে নিয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়েছি একেবারে শপিং করার জন্য। যার বার্থডেতে যাব সে কিন্তু আমাদের অলির বয়সী, আর আমাদের পাশের বাড়িতেই থাকে। পাশের বাড়ি হলে কি হবে, তাদের সাথে আমাদের মানে কি বলবো, সম্পর্কটা অনেকটা আন্তরিক। আমার বিয়েতে সম্পূর্ণভাবে তারা আমাকে সাহায্য করেছিল, মানে ওর মা বাবারা আর কি। তো জন্মদিনে যাব, কী নেবো কে নেবো ভাবছি, আর শীতের দিন ভাবলাম একটা সোয়েট শার্টই দিই। এখানে আমি সোয়েট শার্ট দেখছিলাম, তো এখান থেকে গিফট কিনে একেবারে বাড়িতে গিয়ে ভিহান রেখে পায়েলকে নিয়ে আমি বেরিয়ে পড়বো। ভিহান যদিও বার্থডেতে গেছিলো, তবে একটু পরে গেছিলো। এই এদিকে দেখাও। তো শ্রুতির বার্থডেতে আমরা চলে এসেছি, আর এখানে সূর্য সমস্ত বেলুনগুলো ফুলালো। তুই ফুলালি তো? আর ওইদিকে সমস্ত সবাই প্রিপারেশন নিচ্ছে, রান্নাবাড়ি করছে। তো বার্থডে গার্লকে আজকে দেখাই, তারা তুলে নিলাম কাকিমুনি, তুলে নিলাম। বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। আজকে আমাদের মিষ্টি বার্থডে গার্ল, আর বার্থডে গার্লের বান্ধবী আমাদের অলি বান্ধবী, আবার এক দিদি, আবার হচ্ছে কি পিপি। আর কি পেছনটা গেলে হ্যালো, পালালো পালালো পালালো। তুমি কি ভাবছো? দাঁড়াও, সুযোগ বুঝে নিয়ে নিবো তোমাকে আমি। দিদি প্রচন্ড লজ্জা পায়, ক্যামেরায় আসবে না, ক্যামেরায় আসবে না, ব্লগে দেওয়া যাবে না। তো আমার রেজিস্ট্রি ম্যারেজের দিনও তাই, ব্লগে কিছুতেই নিতে পারিনি, কিছুতেই ক্যামেরায় আসবে না। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, একদিন ছবি দেখাবো আপনাদেরকে, কিন্তু ক্যামেরায় আসবে না। এই যে পর্দার পেছনে লোক আছে তারা। টুকি টুকি ধাপা। জন্মদিন বাড়িতে সবার প্রথমে পৌঁছে কিন্তু আমরা ভীষণ একটু ঠাট্টা হাসি মজা করছিলাম দিদির সাথে। দিদি বলতে কিন্তু টুইঙ্কেলের মা। টুইঙ্কেলকে তোমরা সকলেই চেনো, আমার ব্লগে অনেকবার দেখেছো। তো তারপরে আমি লেগে পড়েছি এখানটায় ডেকোরেশনের কাজে। যেহেতু বললাম আমরা ভীষণই আন্তরিক, তাই সব কিছুই বাড়ির মতো। আর এখানে আমি একটু সাজানোতে হেল্প করছিলাম। তো চলো, জন্মদিনের গোটা ভ্লগটা পরের পার্টে আসবে। তো গোটা ভ্লগটা দেখতে হলে পরের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। ভালো থেকো, বাই। দেখা হচ্ছে পরের ভ্লগে।